আজকে আমি এখন তোমাদের এই ইউরিনারি যে স্টোন অর্থাৎ ক্যালকুলাই, কিডনি স্টোন বা ইউরেটারের মধ্যে স্টোন হওয়া বা ব্লাডারে যে স্টোন হওয়া, এই বিষয় নিয়ে প্র্যাকটিস অফ মেডিসিনটা কিছু আলোচনা করব। আমি বলে রাখি, প্র্যাকটিস অফ মেডিসিনটা আমি কিন্তু খানিকটা ফিলোসফির উপরে নির্ভর করে বলবো। ফিলোসফি, দর্শন। আমি পুঙ্খানুপুঙ্খ প্র্যাকটিস অফ মেডিসিন অনুযায়ী কিন্তু বলবো না, কারণ ওইভাবে আমাদের জানতে গেলে ট্রিটমেন্ট করা খুব কষ্টকর হয়। আমরা একটু হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে রোগটাকে বোঝার চেষ্টা করব এবং আমরা ট্রিটমেন্টের জন্য পরে আলোচনা করব। তো এইবার শহরে বোঝাতে গেলে আমরা কিডনি আঁকলাম, তাহলে এটা রাইট সাইড, একটা লেফট সাইড। তাহলে এর অবস্থানটা কোন জায়গায়? আমি মনে হয় আগে একদিনকে বলেছিলাম, আমাদের এই যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের ভার্টিব্রার 11th এবং 12th যে রিবটা আছে, এখানে আমাদের কিডনির অবস্থান ঠিক এরকম জায়গায়, দুপাশে দুটো। আর এখান থেকে এই ইউরেটার বয়ে আমাদের এই ব্লাডারে আসছে, ব্লাডার থেকে আমাদের ইউরেথ্রা মাধ্যমে ইউরিনটা বেরিয়ে যায়। তাহলে আমাদের এখানে এই যে ইউরিনারি ক্যালকুলাই, পাথর, মূত্র পাথরি কোথায় হয় এবং সেখানে কি কি কষ্টগুলি আমরা অনুভব করি বা কি করে আমরা জানতে পারি, এ বিষয়ে আমরা কিছু বলবো। আর সেকেন্ড পার্টে এর ট্রিটমেন্ট আমরা বলবো। দেখো, প্রথমে আমরা যেটা বুঝালাম সেটা হচ্ছে আমাদের কিডনির মধ্যে যে নেফ্রনগুলি আছে, এই নেফ্রনের কাজটা কি? নেফ্রনের কাজ হচ্ছে রক্তকে ছাঁকনি করে যে বর্জ্য পদার্থগুলি আমাদের ব্লাডের মধ্যে থাকে, ইউরিয়া বা অমুক তমুক যেগুলি থাকে, সেগুলিকে বের করে দেওয়া। এইভাবে বের করে আমাদের ব্লাডারে আসে এবং ব্লাডার থেকে ইউরেথ্রার মাধ্যমে বেরিয়ে যায়। এই হচ্ছে আমাদের সুস্থ হিউম্যান বডির কাজ। কিন্তু যদি দেখা যায় আমাদের কিডনি অর্থাৎ কিডনির নেফ্রনগুলি সঠিক কাজ করে না, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে যে কেমিক্যালগুলি শরীর থেকে বেরিয়ে আসার কথা নয়, ক্যালসিয়াম অক্সালেট বা এইরকম ফসফেট, এইরকম ধরনের যে সমস্ত কেমিক্যালগুলি বেরিয়ে আসার কথা নয়, সেই সমস্তগুলি যখন বেরিয়ে আসতে থাকে নেফ্রনের মাধ্যমে, বেরিয়ে এসে কি হয়? জমে যায়, দীর্ঘদিন ধরে জমে যায়। জমে গিয়ে পাথর সৃষ্টি হয়, অর্থাৎ ক্যালকুলাই সৃষ্টি হয়। তাহলে কি বোঝা গেল হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে? নন ফাংশন অফ কিডনি, অর্থাৎ নন ফাংশন অফ কিডনি ইন নেফ্রন। যেমন আমরা টিউবওয়েলে যদি আয়রন মার্কা জল ওঠে, তাহলে আমাদের কি হয়? থালা, ঘটি, বাটি, জামা কাপড় সব লাল হয়ে যায়। তবে যদি আমাদের এখান থেকে সঠিকভাবে ক্রিয়া না হয়, নন ফাংশন অফ কিডনি, নন ফাংশন অফ নেফ্রন যদি চলতে থাকে বহুদিন ধরে, তাহলে দেখা যাচ্ছে এই যেগুলি বেরিয়ে আসার কথা নয়, সেগুলি বেরিয়ে এসে এখানে জমা হয়, জমা হয়ে ওটা পাথরে রূপান্তরিত হয়। এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি অর্থাৎ ফিলোসফিক্যাল যুক্তি। আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি, আমি কিন্তু একদম ডাইরেক্ট প্র্যাকটিস অফ মেডিসিন শাস্ত্র অনুযায়ী বলবো না। তাই এই যে পাথরগুলি সঞ্চয় হলো, এবার ট্রিটমেন্ট দুটো, একটা অ্যালোপ্যাথি, একটা হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে কি হয় আর অ্যালোপ্যাথি ট্রিটমেন্টেই বা কি হয়? অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে যদি পাথর বড় হয়ে যায় বা এরকম ধরনের পাথর কিডনিতে হোক আর ইউরেটারের মধ্যে হোক বা ব্লাডারের মধ্যে হোক, বেশিরভাগই অপারেশন করে এই পাথরগুলি বের করে ফেলানো হয়।
তো পাথরটা হয়তো বের করে দেওয়া হলো, কিন্তু সেই কিডনি নেফ্রন কিন্তু সঠিক কাজ শেয়ার করলো না। সে পূর্বেও যেমন ছিল খারাপ কাজ করছিল, এখনো কিন্তু তেমন খারাপ কাজ করছে, অর্থাৎ নন ফাংশন করছে। তাহলে পরবর্তীতে আবার পাথর জন্মাবে। এই পাথরটা হচ্ছে রোগ ফল, একে ফেলে দিলে গাছ মরবে না। তাহলে বাকি থাকলো আর একটা ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে তোমরা জেমস টাইলার কেন্টের নাগভূমিকায় 753 নম্বর পৃষ্ঠাতে ডান পাশে ঠিক নিচের দিকে তোমরা পড়ে দেখবা, নাগভূমিকার মধ্যে পরিষ্কার বলা হচ্ছে যে নাগভূমিকার যদি এইরকম কিডনিতে যন্ত্রণা হয় এবং সেই যন্ত্রণা আমাদের বৃহদন্ত্রে এসে চাপ খায় বা নিম্ন দিকে নামতে থাকে এবং এই যন্ত্রণার সাথে যদি বারবার মলত্যাগ বা মূত্রত্যাগের প্রবণতা আছে, তাহলে নাগভূমিকা এখানে একটা ওষুধ হয়। এই জায়গায় উনি বলতে গিয়ে বলছেন যে আমাদের চিকিৎসাতে যে ওষুধ যন্ত্রণার উপশম দেয় সেই ওষুধ বা সেই সমগোত্রের ওষুধ যেটা রোগীর জন্য নির্বাচন হয়, সেই রকম ওষুধ যখন নির্বাচন হবে তখন সেই ওষুধ এই মূত্র পাথরিগুলিকে বের করে দেবে। অর্থাৎ এই ইউরেটারটা শিথিল হয়ে যাবে, ডাইলেটেড হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, তখন স্পাজম করে পাথরটাকে ঠেলে বের করে দেবে। এছাড়া আর একটা কথা উনি বলছেন, বা আমরাও চিকিৎসা বিজ্ঞানে এটা রোগীর ক্ষেত্রে বারবার করে প্রমাণ করে দেখেছি, সুস্থ মূত্র যদি নির্গমন হয় তাহলে মূত্র পাথরিগুলি আস্তে 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 গলে যায়। এই সুস্থ মূত্র নির্গমন করাতে গেলে কি করতে হবে? ধাতুগতভাবে মেডিসিন নির্বাচন করে রুগীকে ব্যবহার করতে হবে। তাতে লাইকোপোডিয়াম হোক, ক্যালকেরিয়া ফস হোক, ক্যালকেরিয়া কার্ব হোক, সাসপাতারিলা হোক, থুজা হোক, নাগভূমিকা হোক, সালফার হোক, এনি কাইন্ডস অফ মেডিসিন, যে কোনো মেডিসিন রোগীর জন্য যেটা নির্বাচন হবে সেটা যখন ব্যবহার করা হবে তখন নেফ্রন বা কিডনি সুস্থ কাজ করবে। সুস্থ কাজ করলে কি হবে? সুস্থ মূত্র নির্গমন হবে। সুস্থ মূত্র যখন নির্গমন হবে তখন ওই মূত্র পাথরের পর্যায়ে সেটা প্রবাহ হতে হতে সেই পাথরগুলি আস্তে 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 ক্ষয় হতে থাকবে। ক্ষয় হতে হতে যখন এই ইউরেটারের থেকে ছোট হয়ে যাবে তখন ও কিন্তু ঠেলে ওকে বের করে দেবে। তোমরা সাসপাতারিলা পড়তে গিয়ে লক্ষ্য করবা যে রুগীটার জন্য যখন সাসপাতারিলা নির্বাচন করে প্রয়োগ করা হলো তার বেশ কতক মাস বাদে সে দেখে যে বিছনার মধ্যে ওই রকম মূত্র নির্গমন হয়ে গেছে এবং প্রচুর বালির মতন পদার্থ সেই বিছনার পরে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সেই মূত্র পাথরগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে ওই বিছনার পরে জমে আছে। তাহলে আমাদের যুক্তিটা কোথায়? আমাদের যুক্তিটা হচ্ছে সুস্থ মূত্র নির্গমন করানো। এই যন্ত্রণা কমানো এক ধরনের ব্যাপার, সেটা আমরা যেমন যেমন লক্ষণ হবে তেমন তেমন লক্ষণ অনুসারে আমরা ওষুধ অ্যাপ্লাই করবো, যন্ত্রণা কমবে। পরবর্তীতে সেই মেডিসিনের তীব্রতার মধ্যে আছে কিনা বা অন্য কোনো ধাতুগত মেডিসিন তার জন্য নির্বাচন হচ্ছে কিনা সেটা বুঝে আমরা রোগীকে অ্যাপ্লাই করব। করলে এই পাথর জন্মাবার যে প্রবণতা, সাসেপ্টিবিলিটি, সেটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নেফ্রন বা কিডনি সুস্থভাবে কাজ করবে। তা সুস্থভাবে যদি কাজ করে যদি সুস্থ মূত্র নির্গমন হবে। সুস্থ মূত্র নির্গমন হলে পাথর আর জন্মাবে না, বা যদিও জন্মে থাকে সেই পাথরগুলি আস্তে 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 ক্ষয় হয়ে যাবে। হ্যারিমান্সের কেন্টে, জেমস টাইলার কেন্ট ওই নার্সের মধ্যে বলা হচ্ছে সুস্থ মূত্র আর সুস্থ পিত্ত যদি নির্গমন করানো সম্ভব হয়, অর্থাৎ রোগীকে সেই মতো ওষুধ যদি ব্যবহার করানো হয় তাহলে মূত্রশিলা বা পিত্তশিলাগুলি আস্তে 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 গলে 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 বেরিয়ে গেল, রোগী ঠিক হয়ে গেল। তাহলে এই যদি না হয়, ব্যর্থতা কার? আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা। আমরা যদি সঠিক করে ওষুধ নির্বাচন করতে পারি তাহলে আমি দেখেছি কুলের আঠির মতন পাথর ইউরেথ্রা দিয়ে বেরিয়ে আসছে কিডনি অপারেশন করার পরে, অর্থাৎ
আগে একবার অপারেশন করে কিডনি থেকে পাথর বের করা হয়েছে, পরবর্তী আবার 2 বছর বাদে আবার পাথর হয়েছে। সেই পাথরটা দেখা গেল ব্লাডারে এসে জমে গেল এবং তারপরে প্রচন্ড প্রস্রাবের বেগ, জ্বালা যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি। রুগীর জন্য ওষুধ চয়েস করার পরে, যদিও আমার মনে পড়ে বাসকুল্লার ওখানে পেশেন্টার বাড়ি ছিল, সেখানে যখন ওষুধটা অ্যাপ্লাই করলাম, আমার কাছে এসেছিল দিন 15 বাদে কুলের আঠির মতন গোল কুল, যে ছোট কুল হয় সেই কুলের যে আঠি, যে শক্ত এরকম গোল একটু লম্বা হালকা একটা বড় পাথর মূত্র নালী দিয়ে অর্থাৎ ইউরেথ্রা দিয়ে বেরিয়ে এসে পাথরটা নিয়ে এসেছিল। এছাড়া এরকম ছোট ছোট পাথর প্রচুর বের হয়, আবার অনেক জায়গায় পারি না। অনেক রোগীর ক্ষেত্রে আমি ট্রিটমেন্ট করতে পারলাম না, অর্থাৎ মেডিসিন চয়েস করতে পারিনি, হয়তো ভেবেছি এটাই ঠিক, ঠিক হয়নি, ট্রিটমেন্ট হয়নি। তো যাই হোক, এই যে ব্যাপারটা, এই কথাটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে কি বললাম? পাথর জন্মাবার কারণ নন ফাংশন অফ কিডনি, বা এক কথায় বলতে গেলে নন ফাংশন অফ নেফ্রন। সেই সেডিমেন্ট গুলি জমে জমে পাথরে রূপান্তরিত হচ্ছে। আমরা যন্ত্রণানাশক যে ওষুধই দিই না কেন, সেই ওষুধ বা তার সমগোত্রের ওষুধ যেটা রোগীর জন্য নির্বাচন হবে, সেই মেডিসিনটা যখন আমরা অ্যাপ্লাই করব, তখন সুস্থ মূত্র নির্গমন হবে, এবং সুস্থ মূত্র যখন নির্গমন হবে তখন মূত্র পাথরগুলি আস্তে 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 গলে যাবে, বা এই ইউরেটার বা ইউরেথ্রা ডাইলেটেড হয়ে যাবে, ফাঁক হয়ে যাবে, শিথিল হয়ে যাবে এবং স্পাজম করে সেগুলি বের করে দেবে। এই হচ্ছে আমাদের মূত্র পাথরি। তাহলে মূত্র পাথরি হতে পারে কিডনিতে, হতে পারে ইউরেটারের মধ্যে জমতে পারে, বা আমাদের ব্লাডারের মধ্যে এসেও জমতে পারে, যেখানেই হোক না কেন। তবে যেখানেই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের লক্ষণ, রুগী কেমন ধরনের লক্ষণ প্রকাশ করে। তাহলে সেখানে আমরা বললাম ক্যালকেরিয়া কার্ভ হতে পারে, সালফার হতে পারে, লাইকোপোডিয়াম হতে পারে, সালফার হতে সার্কাপেরিলা হতে পারে, বারবেরিস ভলগারিস হতে পারে, ফুজা হতে পারে, চিমাফিলা হতে পারে, প্যারিরা ব্রেভা হতে পারে। যে মেডিসিনই হোক না কেন, আমাদের যে মেডিসিন রুগীর জন্য নির্বাচন হবে সেই মেডিসিন কিন্তু রুগীকে সুস্থ করবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথি দর্শন, হোমিওপ্যাথি বিজ্ঞান এবং হোমিওপ্যাথি যুক্তি। তোমরা এভাবে ট্রিটমেন্ট করবা, তাহলে ট্রিটমেন্ট হবে। যে দাঁড়াবে সে দাঁড়াবে, জোর করে কাউকে দাঁড় করানো যায় না। তার কারণ জোর করে কাউকে কিছু করা যায় না। যদি তোমার উপরে কোনো রোগী নির্ভরশীল হয়, তা সত্ত্বেও যখন হবে না, তখন জানবা নিজের ব্যর্থতা। এই ব্যর্থতাটা নিজে আগে দেখতে হবে। অয়েলিওর ওন ম্যাচের নিজের চরকায় নিজে তেল দিতে হবে, আমার কোনো ভুল হচ্ছে কিনা, আমার মেডিসিন চয়েস হচ্ছে কিনা। যদি এভাবে আমরা করি, তাহলে কিন্তু আমাদের এই কিডনি পাথর বা মূত্রযন্ত্রের পাথর, ইউরিনারি ক্যালকুলাই আমরা ট্রিটমেন্ট করতে পারবো। তাহলে বোঝা গেল, এই পর্যন্ত থাক। আমি এরপরে একদিনকে তোমাদের গল্ড স্টোন নিয়ে বলবো।